কলিজার টুকরা ইমাম হাসান নাই, ভাইটা একা হয়ে গেছে। ভাই বরদন রক্তের বাঁধন নাই, নাই ভাইটা নাই। আমার নবী যেই নবী নামাজ শেষ কইরা হুসাইনরে পিছন দিক দান জামাইরা দইরাই না নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া ঠোঁটের মধ্যে চুমা দিতেন, গলার মধ্যে চুমা দিতেন রে বাবা। এখন আমি সাত পারিয়া বইলা যায় কেমনে আমি ওয়াজটা করতাম রে বাবা। যেই গলার মধ্যে নবী চুমা দিছে, যেই ঠোঁটের মধ্যে নবী চুমা দিছে, এই মুখ দিয়া কেমনে তোরা বিষ পান করাইলি? ছোট ভাইটা বড় ভাইটারে ডাক দিয়ে বাইরে হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়া বসলেন কেন? ইমাম হাসান কয় বাইরে কে যেন আমার খাবারের সাথে বিষ মিশাইয়া দিছে, বুকটা দিয়ে জ্বালা জ্বালা করে, জ্বালা জ্বালা করে। আরে আমরা তো এমন পাগল, যদি হুসাইন আর হাসানরে পাইতাম জিব্বাটা জুতার মধ্যে লাগাইয়া পইরা থাকতাম। আর এরা কেমন মুসলমান? আমার নবীর নাতিরা রে মুখ দিয়া যে ঠোঁটের মধ্যে নবীর চুমা দিছে, ওই ঠোঁট দিয়া বিষ পান করাইছে বলে বুকের মধ্যে দইরা কো বাইরে কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। অথচ আমার নবী ইমাম হাসানের ঠোঁটটার মধ্যে নবীর চুমা দিছে অনেকবার। নবী কয় ইমাম হাসানের নাভি থেকে উপর পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো, আর নাভি থেকে নিচের অংশটা ডাইরেক্ট ইমাম হুসাইনে পাইছে নবীর মতো। এই জন্য আমার নবী কয় হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে, দুইজনের বডিটা নবীর ভাগে ভাগে বডির মোবারকের মতো পাইছে। এবার হুসাইন কয় ভাই হঠাৎ করে কেমনে এরকম করেন? ডাক দিয়া বলে কে যেন আমারে বিষ পান করে দিছে রে। এবার ছোট ভাইটা যখন দেখতেছেন বড় ভাইটা দুনিয়া থেকে বিদায় হওয়ার লাস্টে চলে গেছেন, এখন ভাই বড়দন রক্তের বাঁধন কবুতরের জোড়ার মতন ভাইটা ডইল্লা পইরা গেছে। এবার ছোট ভাইটা বড় ভাইরা ডাক দিয়া কয় ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া? আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও, 70
70,000 ফেরেশতা নামাও জানা জানা গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি। আহলে বাইতকে মহব্বত করতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহ। আরো বড় করে সিদ্ধান্ত কার? আল্লাহ। তাহলে দলিল লাগবে না? দলিল একদম ফাগলা ফাটি। আমরা কাছে দলিল লাগতো না, দলিল ছাড়াই আমরা মানি ফানজাতন ইমানের মূলধন। কথা বলেন ঠিক কিনা? এরপর ডাব্লিউডি দেয়া যায়। أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু গো, আপনি বলে দিন। আমার নবী, আপনার নবী বলেন, হে উম্মতের দল, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে আমার দন্ত মুবারক ভেঙেছে, তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরিয়েছে, এর বিনিময়ে কিছু আমি চাই না। আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, আহলে বাইত আবার কারা? আমার নবী, আপনার নবী একদিন নামাজের পরে মসজিদ থেকে বের হলেন। বের হয়ে আমার নবীর গায়ে মুবারকের ভিতরে একটা চাদর মুবারক রাখলেন। সুবহানাল্লাহ। এখান থেকে ওয়াজ না ধরলে বুঝবেন না। আমার নবীর কাছে একজন আসলেন, আমার নবী কালো কাপড়ের ভিতরে তার ঢুকালেন। দ্বিতীয় আরেকজন আসলেন, আমার নবী ঢুকালেন। তৃতীয় আরেকজন আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। চতুর্থ নম্বরে একজন আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। বন্ধুরে, ও সাতবাড়িয়ার বাবা, এখন বলবেন কাকে কাকে আমার রাসূল চাদরের ভিতরে ঢুকালেন? এক নম্বর হলো ওই সন্তানটাকে ঢুকাইলেন যেই সন্তানটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন খানায়ে কাবার চত্বরে। এই সন্তানটা আমার কিশোর বয়সের ছেলেদের জন্য এই ওয়াজগুলো অত্যন্ত দরকার আছে। কারণ কিশোর বয়সের পোলাপান মোবাইলের কারণে ওই সমস্ত মোল্লা মুন্সিদের ওয়াজের খপ্পরে পড়া তারা সব ভুলে যাইতেছে রে বাজান। এই জন্য আমাদের কাছে ইমানের দাম কম না বেশি? এই আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী যাকে প্রথম চাদরের ভিতরে ঢুকাইছেন তিনি হলেন হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যাকে শেরে খোদা বলা হতো, যাকে আমার নবীজি যার কাছে নিজের আপন মেয়েটারে বিয়ে দিয়েছেন, ওই মেয়েটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। হায়রে ও সাতবাড়িয়ার বাবা, এই আলী কি সাতবাড়িয়ার আলীর মতো, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পরে চোখের পাতি খুলে নাই, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আসার পর জবান দিয়ে কোনো ধরনের হাসিও দেয় নাই। ও যুবকের দল, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়াতে আইসা কোনো কান্নাকাটিও করে নাই। এই মুহূর্তে সাতপাড়িয়া যদি কোনো সন্তান জন্ম দেয়, সন্তান যদি চোখ না খুলে মার টেনশন লাগে কি লাগে না? সন্তান যদি মার স্তনের মুখে মুখ না লাগায় মায়ের কাছে খারাপ লাগে কি লাগে না? সন্তান যদি কান্না না করে মায়ের কাছে খারাপ লাগে কি লাগে না? তিন সমস্যা লইয়া আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে লইয়া আমার ওই মা তার মা এই সন্তানটাকে কুলের মধ্যে লইয়া আমার নবীর দরবারে যখন আমার নবী গিয়েছেন, যাওয়ার পরে আমার নবীর কাছে তিনটা দরখাস্ত করেছেন। আমার নবী হলো ডাক্তারেরও ডাক্তার, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর কাছে যাওয়ার পর আমার নবীর কুল মুবারকের মধ্যে দেওয়া হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার আম্মা জান ফাতেমা। ওই ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, আমার সন্তান তো কান্নাকাটি করে না, আমার সন্তান আমার মুখে আমার স্তনের মধ্যে মুখ লাগাই না। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার নবীর জিহ্বা মোবারকটা মৌলা আলীর মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। সন্তান যেমন করে ফিটার টান্না টান্না খায়, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মোবারকটা পাইয়া ফিটারের মতো টান্না টান্না মারিফতের রস পান করা শুরু করেছে। আল্লাহ আল্লাহু আকবার। এই আলী কি আমরা সাতপাড়িয়ার আলীর মতো? হায় হায়, নবীর কাছে যাওয়ার পরে নবীজির জিহ্বা মুবারকটা ভিতরে ঢুকাই দিছে। আর যেই সন্তান মায়ের স্তনে মুখ লাগাই না, সে আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে। এবার মা অভিযোগ করে, নবী গো, আমার সন্তান তো তাকাই না, জন্মগ্রহণ করার পরে দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই। এবার আমার নবীর নূরানি চেহারা মোবারক, চক্ষু মোবারকটা এই ছোট্ট সন্তানের চোখের বরাবর যখন রেখেছেন, এই সন্তানটার সাথে সাথে আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে গেছে। এরপরে মা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তান তো কথা বলে না। যেই মাত্র আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকের দিকে তাকাইছে রে বাবা, এই সন্তানটা আমার নবীর দিকে তাকাইয়া আমার নবীর নাম মুবারক উল্লেখ কইরা সালাম দিয়া উদ্বোধন করেছে। এই মৌলা আলীকে আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, আসমান থেকে জিবরাইল আমার কাছে আইসা বলছে, আসমানে আমার আল্লাহ একটা ছেলে এবং মেয়ের বিয়ের আলোচনা করেছে, বন্দোবস্ত হয়েছে দুনিয়াতে পড়ানোর জন্য। এবার মৌলা আলী বলে, মেয়েটাকে আর ছেলেটাকে? কয়, ছেলেটা হলো তুমি, মেয়েটা হলো আমার মেয়ে ফাতেমা। দুইজনের বিয়ে হয়ে গেল। এই দুইজনের ঘরেই কলিজার টুকরা ইমামে হাসান, ইমাম হুসাইন, এত সুন্দর চেহারা। আমার নবী আপনার নবী বলেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, আর যারা এই দুইজনের সঙ্গে শত্রুতা করলো তারা যেন আমি নবীর সঙ্গে শত্রুতা করলো। মা আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তোমরা এই দুইজনকে ভালোবাসবা। এরপরে শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। যদি তোমরা দুইজনকে ভালোবাসো, দুইজনের বাবাকেও ভালোবাসো, দুইজনের মাকেও ভালোবাসো, আমি নবী কথা দিলাম জান্নাতের ভিতরে দুইটা হাত যেমন করে একটার সঙ্গে আরেকটা শিকল বেঁধে আছে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। এখন সাতপাড়িয়ার মানুষ জবান খুললা কোন, আমরা কি এজিদি না হুসাইনি?
এই আওয়াজে মানি নাই এজিদি না হুসাইনি? হুসাইনের পক্ষে কারা কারা হাত তুলেন? আল্লাহু আকবার। চলবো আমার বাবারা, এ বলতেছে মানুষ একটু আজ্ঞান জাগাইতেছে না। মানুষ আইব একমাত্র কান্দের উপরে বাকি আছে। যদি কে যে বাবা আমার কান দয়া বন তৈলে আয়া বইতার বই, এছাড়া কোনো জায়গা নাই, সব একটা লোক একটা লাগিয়া বই রইছে। কইও বাজান, এরপর একটা কথা কই, আপনারা বাইরে যেহেতু দাঁড়ায় রইছে, দয়া করে একটু সামনে লড়া দেন, একটু এমনি এমনি একটু সামনে আইয়েন, দেখি একটু লড়েন তো, দেখি দিন দিদি কেমন লড়েন। ও একটা হালি এমনি লড়ে, হুদু দিল এমনি, একটা হালি হুদু দিতে হতো দিতে হতো। আরে বাবা সামনে আইন, সামনে আইন, সামনে আইন আইন, একটু সামনে আই ফুরেন বাজার। আর যারা দূর থেকে আইছেন না, আস্তে আস্তে মাঝখান তো বিজ্ঞা যান গা, ইনশাল্লাহ জায়গা হয়ে যাবে। একটু আমার সাথে সাথে প্রাণ খুলে কন, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই নবী মরণের বেলায় বল, দয়া করে তাই নবী মরণের বেলায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। আহা দুই কদমে চমকাবো, দুই কদমে চমকাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরা ভবিবিনে, কঠিন হাসরের দিনে কে তোরা নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে দুই কদমে চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে, এটা তুই হাত তুলে বললে কি বলব, একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো, দয়া করে তাই নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চমকাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরা রে আমার
ও মাধবপুরের বাবা, এবার আমার নবী ডাক দিয়া বলে উম্মত রে, যারা আমার হাসানকে ভালোবাসবে, সুবহানাল্লাহ করে রে, যারা আমার হুসাইনকে ভালোবাসবে, আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম রে বাবা, যারা আমার ফাতেমাকে ভালোবাসবে, যারা আমার আলীকে ভালোবাসবে, আল্লাহ হলো জান্নাতের খালেক, নবী হলো জান্নাতের মালিক, আর পাঞ্জাতনের চারজন হলো জান্নাতের গেটে চাবিওয়ালা। বেহেশতে যাইবা গা ওতই সুজা, আহলে বাইতের সঙ্গে গাদ্দারি কইরা বেহেশতে যাইবা গা, প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, সুন্নিরা গরিব হইতে পারে, সুন্নিরার বুক ভরা পাঞ্জাতনের ভালোবাসা আছে। সুন্নিরা গরিব হইতে পারে, বুক ভরা নবীর ভালোবাসা আছে না নাই? এই জন্য আমার বাবারা, নবী কয় যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা আমার আলীকে ভালোবাসবে, আমার ফাতেমাকে ভালোবাসবে, ওরা জান্নাতের ভিতরে আমার পাশাপাশি থাকবে। আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? আমার নবী একদিন নামাজের সেজদার মধ্যে গেছে, সুবহানাল্লাহ গণারে, কোথায় গেছে? নামাজের সেজদায় গিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মুবারকের মধ্যে যায়া বসে গেছে রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে নবীর পিঠ মুবারকে বসে গেছে রে বাবা, যতক্ষণ পর্যন্ত নবীর পিঠ মুবারক থেকে নামে না, ততক্ষণ আমার নবী সেজদাটারে লম্বা করে দিতেন। কদম মুবারকে পানি জমে যেত, মাথা মুবারকটা ভারী হয়ে যেত। এরপর নবী যখন আবার সেজদা দিকে মাথা মুবারকটা তুলতেন, নবীজি পিছন দিকে হাতটা বাড়াইয়া হুসাইনকে দইরা বসতেন, আবার তিনি সেজদা যাইতেন। হঠাৎ করে উঠতেন না, কেন জানেননি? হুসাইন যদি উপর দিকে পইরা কষ্ট পায়, ব্যথা পায়, এই জন্য আমার নবী আলতো করে ধরতেন। আমার নবী যেই নবী নামাজ শেষ কইরা হুসাইনদের পিছন দিক দান জামাইরা দইরাই না, নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া ঠোঁটের মধ্যে চুমা দিতেন, গলার মধ্যে চুমা দিতেন রে বাবা। এখন আমি সাত পারিয়া বইলা যায়, কেমনে আমি ওয়াজটা করতাম রে বাবা। যেই গলার মধ্যে নবী চুমা দিছে, যেই ঠোঁটের মধ্যে নবী চুমা দিছে, এই মুখ দিয়া কেমনে তোরা বিষ পান করাইলি? ছোট ভাইটা বড় ভাইটারে ডাক দিয়ে বাইরে হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়া বসলেন কেন? ইমাম হাসান কয়, বাইরে কে যেন আমার খাবারের সাথে বিষ মিশাইয়া দিছে, বুকটা দিয়ে জ্বালা জ্বালা করে, জ্বালা জ্বালা করে। আরে আমরা তো এমন পাগল, যদি হুসাইন আর হাসানরে পাইতাম, জিব্বাটা জুতার মধ্যে লাগাইয়া পইরা থাকতাম। আর এরা কেমন মুসলমান? আমার নবীর নাতিরা রে, মুখ দিয়া যে ঠোঁটের মধ্যে নবীর চুমা দিছে, ওই ঠোঁট দিয়া বিষ পান করাইছে বলে বুকের মধ্যে দইরা কো, বাইরে কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে। অথচ আমার নবী ইমাম হাসানের ঠোঁটটার মধ্যে নবীর চুমা দিছে অনেকবার। নবী কয়, ইমাম হাসানের নাভি থেকে উপর পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো, আর নাভি থেকে নিচের অংশটা ডাইরেক্ট ইমাম হুসাইনে পাইছে নবীর মতো। এই জন্য আমার নবী কয়, হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে, দুইজনের বডিটা নবীর ভাগে ভাগে বডির মোবারকের মতো পাইছে। এবার হুসাইন কয়, ভাই হঠাৎ করে কেমনে এরকম করেন? ডাক দিয়া বলে, কে যেন আমারে বিষ পান করে দিছে রে। এবার ছোট ভাইটা যখন দেখতেছেন বড় ভাইটা দুনিয়া থেকে বিদায় হওয়ার লাস্টে চলে গেছেন, এখন ভাই বড় দন, রক্তের বাঁধন, কবুতরের জোড়ার মতন ভাইটা ডইল্লা পইরা গেছে। এবার ছোট ভাইটা বড় ভাইরা ডাক দিয়া কয়, ও ভাই কোহে একবার শুনি
তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাওছ লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও 70,000 ফেরেশতা নামাও জানা জানা গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি নবীর কলিজার টুকরা ইমাম হাসান নাই, ভাইটা একা হয়ে গেছে। ভাই বড়দন রক্তের বাদন নাই নাই, ভাইটা নাই। এমন একটা মুহূর্ত নেমে আসছে ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের জন্য। তখন নানাও নাই, নানিও নাই, বাবাও নাই, আম্মাও নাই, বড় ভাইটাও নাই, একেবারে একা হয়ে গেছে। নবীর বংশকে ধ্বংস করার জন্য এমন কিছু মির্জাফর আগেও ছিল, এখনো আছে। এই জন্য আমার রাগ উঠতে যায় রে বাজান, কারণ নবীর দুশ্মনরা আমি বরদাস্ত করতে। ইমাম হুসাইন একা হয়ে গেছে। এবার কুফাবাসীরা ডাক দিয়া কয়, ও হুসাইন তাড়াতাড়ি আমাদের কাছে আসেন, তাড়াতাড়ি আসলে আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। আপনি যদি আমাদের কাছে না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে আমরা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ দিব। এমন মধুর মধুর চিঠি লেখা লেখা হুসাইনরা যাইতে বলছে। মুনাফিকদের ভাষা বড় সুন্দর, ভিতর বড় কালা। এমন মুনাফিক সমাজে আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? অনেকে কয়, এই অনেকে কয়, কি কথা কসকেল লাগাবা না বাবা, শেষ, সব বন্ধ, জানালা দরজা সব বন্ধ। এখন আমাদের ঘুম শেষ, আমাদের বাড়ির ব্যস্ততা শেষ। হুসাইন প্রেমিক আজকে বাড়িতে যাবে না, হুসাইন প্রেমিক আজকে সিলেবাস নিয়ে যাবে।
মৃত্যুর আগ পর্যন্ত ইয়েজিদ পন্থীদের সাথে আপোষ করবে না। ইমামে আলী মুকামের ওয়াজ যেখানে হয় সেখানে আপনাকে যদি বাড়ি টানে বুঝতে হবে আপনার সমস্যা আছে। অনেকে বলে ইমাম হুসাইন নাকি যুদ্ধ করতে কুফানগরীতে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কান্না কেন? তিনি কি যুদ্ধ করতে গেছে? উনি দাওয়াতে গেছে, দাওয়াতে। আমি গজল গাইছিলাম গতবার, মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটার অর্থ তো অনেকে বুঝেন না, এটার বাংলাটা এরকম। ইমাম হুসাইন বলতেছে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। ঠিক না? खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास काहे बांधे पानी। এটার বাংলা হইলো, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। কথা ঠিক আছে? উত্তর পাইছেন আপনারা? শুধু তাই না, আরো উত্তর আছে আব্বা, আরো উত্তর আছে। কি জানেননি? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা রয়েছি। মুরব্বীরা ডাক দিয়ে কে বুঝাই, এদের হাতের লেখা অনেক সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না। এরপরে তিনি ইমাম মুসলিম ইবনে আকিলকে পরিস্থিতি জানার জন্য পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল যখন প্রথম তাদের পরিস্থিতি জানার জন্য প্রতিনিধি হইয়া গেলেন, যাওয়ার পরে বিয়াদবরা কি করলো দেখেন। প্রথম দিন মসজিদের মধ্যে মুসল্লির অভাব নাই, দ্বিতীয় দিনও অভাব নাই। ইমাম মুসলিম চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে, হুসাইন গো
আপনি আমার এলাকার অবজারভেশনের জন্য পাঠাইছেন, আমার দেখে তারা হাজার হাজার মুরিদ হয়ে গেছি, আপনার পাইলে তো আর কোনো কথা নাই, তাড়াতাড়ি দৌড়ায় আসেন। ইমাম হুসাইন কাফেলা লইয়া রওনা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে ঘোষণা করে দিলেন, যারা ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছে, যদি রাতের ভিতরে বায়াত ক্যান্সেল না করে তাইলে দেহ থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পর ইমাম মুসলিম গেলেন নামাজ পড়াইবার জন্য। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে গেলেন, যাইয়া দেখে প্রথম দিনেই পরের দিন বারান্দার মুসল্লিদের খবর নাই। দ্বিতীয় ওয়াক্ত গেল, যাইয়া দেখে ভিতরে দুই কাতার নাই। তৃতীয় ওয়াক্ত গেল, যাইয়া দেখে প্রথম কাতারে মানুষ নাই। ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম ইবনে আকিল আর বুঝতে বাকি নাই, এরা যদিও আমাদেরকে মনোরম নরম ভাষা লেখছে, আসলে এরা মুমিন নয়, আসলে যে এরা মুনাফিক। এখন আমার চিঠি পাইয়া যদি ইমাম হুসাইনের চলে আসে, আয়েশা যদি আমার মতো বিপদে পড়ে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? দুইটা সন্তান, একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আরেকটা সন্তানের নাম হলো ইব্রাহিম। ছোট্ট দুইটা সন্তান বাবার সঙ্গে কুফার মধ্যে গেল, কিন্তু যখন রাতের বেলা দেখলেন মুসল্লি নাই, এবার ইমাম মুসলিম তার সন্তানগুলোরে আরেক ঘরে শোয়াইলেন। তিনি আরেকটা ঘরে ছিলেন, কিন্তু তিনি ফজরের নামাজের টাইমে বের হয়েছেন ইমাম হুসাইনের কাছে যাবেন। কিন্তু ওই ইমাম মুসলিম ইবনে জিয়াদে ঘোষণা করলো, যারা এই দেশের মধ্যে যে ইমাম মুসলিম আছে, এদেরকে এখান থেকে যাইতে সুযোগ দেওয়া যাবে না, এদেরকে এখান থেকে বের করতে দেওয়া যাবে না। এবার এই মুহূর্তে দুইটা ঘাতক গেল ইমাম মুসলিমের বাড়ি, যাইয়া ঘরের দরজার মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইছে। বন্ধুরে বন্ধুরে, ও সাতপাড়িয়ার বাবা, ও মাধবপুরের বাবারা। এবার তিনি যখন ফজরের নামাজের টাইমে মনে মনে ভাবতেছেন ইমাম হুসাইনকে বলতে হবে তিনি যেন না আসে। এই কথাটা বলার পর যখন ফজরের টাইমে ঘর থেকে বের হবে, দেখেন দুইটা মানুষ তলোয়ার নিয়ে ঘরের দরজায় দাঁড়ায় রইছে। এবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার, তোমরা আমার ঘাড়ের মধ্যে কেন তলোয়ার ধরলা? তোমরা না আমার পিছনে নামাজ পড়েছো? এই কথা বলার পরে তারা মানে নাই। শেষ পর্যন্ত ইমাম মুসলিমকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য অর্ডার করলো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া গো, ও মুসলমানের দল, তোমরা না আমার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছো, তোমরা না আমরারে সিটি দিয়া এখানে আনছো, তোমরা কেন আমাদের গলার মধ্যে ছুরিটা চালাইবা? এই কথা বলার পরে কয়, না না, তোমাকে থাকতে দেওয়া হবে না, আমাদের নেতার নির্দেশে তোমাকে মেরে ফেলতে হবে। ইমাম মুসলিম ডাক দিয়া বলে, আমার একটু সময় দাও, ইমাম হুসাইনকে চিঠির মাধ্যমে নিশ্চিত করি তিনি যেন এখানে না আসে। এই কথা বলার পরে রে ওই মুহূর্তে দুইটা গাত গলার মধ্যে ছুরিটা চালাইব। ইমাম মুসলিমে ডাক দিয়া বলে, আমারে মারবা কোনো দুঃখ নাই, তবে আমারে মারার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম মুসলিম 2 রাকাত নামাজ পড়িরা পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিয়া গেছে, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য সুন্নিরা সব মৌলবীরার পিছনে নামাজ পড়েন না। কথা কোন ঠিক কিনা? এই বাক্কি সাতবাড়িয়াবাসী নতুন করছে না পুরান হয়ে গেছে? ওই কারবালা থেকে আসছে রে, এবার ওই ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু ইমাম মুসলিমের 2 পোলা আর একটা ঘরের মধ্যে সকালবেলা মালিকরে ডাক দিয়ে কয়, মালিক, আমার আব্বাদি ফজর নামাজের পরে আমাদের খবর নিত, আজকে দিগো আমার আব্বা আইলো না, আজকে দিগো আমার আব্বা আসলো না। এবার তো ইমাম মুসলিমরে শহীদ করছে, সবার কানে পৌঁছে গেছে। এবার 2টা সন্তান কয়, আমার বাবা কেন আসলো না? কয়, তোমার বাবারে তারা মেরে ফেলছে। তাইলে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার চিঠি পাইয়া যদি তিনি এখানে আসে, উনাকেও তো তারা মাইরা ফেলাবে। আমরা 2 ভাইরে একটু মদিনার রাস্তা দেখাইয়া দেন না, আমরা মদিনার দিকে যাইয়া ইমাম হুসাইনকে বলবো তিনি যেন আর না আসে। এবার এই কথা বলার পরে এবার মালিক বলতেছে, এখন হবে না, সকালবেলা হোক, আমি তোমাদের
তোমাদেরকে মদিনার কাফেলার দিকে দরাইয়া দিমু, মদিনার কাফেলা লইয়া তোমরা সেই মদিনা মত পৌঁছতে পারবা। কিন্তু ছোট দুইটা বাচ্চা, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, কাফেলার সঙ্গে গরম বালুর মধ্যে রওনা হয়ে গেছে, পায়ের নিচে ঠসা পড়ে গেছে, পাথরের মধ্যে তারা হাঁটতে পারে না। এই দিক দিয়ে ছোট ভাইটার পানি তৃষ্ণা লেগে গেছে, বড় ভাইরা ডাক দিয়া কয়, বড় ভাই আর হাঁটতে পারি না, একটু পানি পান করা লাগবে। এবার দেখতেছে পাশে একটা কূপ আছে, এই কূপের পানি একটা মহিলা পানি নিতে আসছে। এবার দুইটা সন্তান আস্তে আস্তে যাইয়া কূপের উপরে এইভাবে তাকাইছে পানিটা। ওই মহিলা কূপের ভিতরে যখন বালতিটা ফেলছে আর দুইটা সন্তান যখন ওই কূপের উপর দিয়া উকি দিছে রে, মহিলা তাকায় দেখতেছে পানির ভিতরে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। মহিলাটা বালতিটা রাইকা হঠাৎ করে তাকায় দেখে যে চেহারা দুইটা পানির মধ্যে ভাসতেছে, এই চাঁদের টুকরা দুইটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, তোমরা কেডা গো? এক ভাই আর এক ভাইয়ের চেহারার দিকে তাকায়, কিন্তু নাম বলে না, নাম বললে যদি বাবার মতো মেরে ফেলে। এবার জিজ্ঞাসা করে, তোমাদের পরিচয় কি? কয়, আমাদের পরিচয় কোনো কিছু না, আমরা কইলাম মদিনাওয়ালার গোলাম, মদিনার গোলামি আমায় দে হো মুর্শিদ নূর, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে হো মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে।